সমাজের অন্তিম ব্যক্তি যাতে সরকারি সুযোগ সুবিধা পায় সেই লক্ষ্যে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। এই দাবি বিজেপি পরিচালিত প্রশাসনের, আর এই জন্য সরকারের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। কিন্তু এত সব সরকারি আয়োজনের পরও একাংশ পরিবারের সমস্যার সমাধান এখনো সেই তিমিরেই। ফলে সংশ্লিষ্টরা কষ্ট সহিষ্ণু জীবন ধারণ করতে বাধ্য হচ্ছে। এমনই একটি ঘটনা ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। অবশেষে জড়তা কাটিয়ে মারকাটারি ব্যাটিং শুরু করেছে উত্তরের হাওয়া। ক্রমেই জাঁকিয়ে বসছে শীত। শহর এলাকায় শীতের প্রকোপ খানিকটা কম হলেও গ্রামাঞ্চলে কনকনে ঠান্ডা হাওয়ায় রক্ত জমাট বাঁধার উপক্রম। এর মধ্যেও রাজ্যের একাংশ পরিবারের সদস্যরা জরাজীর্ণ বসতঘরে দিনাপাত করছে। এমনই ঘটনা ধরা পড়ল নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। মান্দাইয়াড়ি ব্লকের অধীন আরশিনগর এডিসি ভিলেজ। এই ভিলেজে বসবাস করেন সন্ধ্যা রানী দেববর্মা। বছর 60-এর এই রমণীর স্বামী মারা যায় 3 বছর আগে। স্বামী মারা যাওয়ার পর তার বাড়িতে মেয়ে ও মেয়ের জামাই তাকে দেখভালে চলে আসে। একটি জরাজীর্ণ বাঁশের বেড়ার ঘরের মধ্যেই তাদের দিন যাপন করতে হচ্ছে। বৃষ্টির সময়ে ঘরে বৃষ্টির জল প্রবেশ করে, আর এই সময়ে কনকনে শীতের হাওয়া ঘরে প্রবেশ করার ফলে ঘরে যারা আছেন তাদের কি করে দিনরাত কাটাতে হয় তা সবারই অনুমেয়। এই অবস্থায় সন্ধ্যা রানী দেববর্মা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য অনেকবার পঞ্চায়েতে নিবেদন জানিয়েছে, কিন্তু তার আবাস যোজনার ঘর এখনো মঞ্জুর হয়নি। শুনুন সন্ধ্যা রানীর মেয়ের বর সঞ্জীব দেববর্মার প্রতিক্রিয়া। ঘরের জন্য আবেদন করেন, ঘর দেওয়ানোর জন্য। এখন তো বিজেপি আইপিএফটি সরকার আসার পরে ডাবল ইঞ্জিন থাকার পরেই আমরা কেন সরকার গোলগুলি পাচ্ছে না? এটা তো কেমনে কইতাম আমি, অনেকবার পয়সা পাইছে না কি। এই পরিবারটি প্রায়োরিটি গ্রুপে রয়েছে। বিগত 5 মাস আগে সন্ধ্যা রানী দেববর্মার রেশন কার্ডটি হারিয়ে যায়, যদিও রেশন কার্ডের জেরক্স রয়েছে। আর রেশন কার্ড না থাকার ফলে রেশন শপ থেকে রেশন ডিলার তাকে চাল দিচ্ছে না। সন্ধ্যা রানী দেববর্মা বয়স বেশি রেশন কার্ড তো নংনে রেশন কার্ড বছরজন তলাং হাঙ্কা নগা হাবো রেশন কার্ড টিকা কার্ড তলাং হাঙ্কা প্রথম কাই। এই বিষয়ে রেশন ডিলারকে জিজ্ঞাসা করা হলে তিনি দাতা কর্ণের মতো উত্তর দেন। একই সাথে উল্টো দোষ চাপিয়ে দিয়েছে সন্ধ্যা রানী দেববর্মার পরিবারের উপর। লক্ষ্মী চাল তুলন লেগে আসছিল, তাই নিয়ে রেশন কার্ডও নাই, আধার কার্ডও নাই লগে। তাহলে এই 6 দিনে তো মানুষ খুব ভিড় আসলো। তারপরে কার্ড নাম্বারও নাই, আধারও নাই। তারপরে তাই আমি বলছি রেস্টার দেখে আমি নাম্বারটা দিয়া চালটা দিয়ে দিব, 2 দিন পরে আউন লাগে কইছি। তারপর থেকে এই মহিলাটা আইসে না। মানে কই মাস হইছে চালগুলি পাই না? তো আমি হিসাব নাই, ধরো না 4-5 মাস ধরে হইব। এরপর থেকে আইসে না। এখানেই শেষ নয়। কোভিড সময়কালের পর থেকে সন্ধ্যা রানী দেববর্মার সামাজিক ভাতা বন্ধ হয়ে গেছে। তা পুনরায় চালুর বিষয়ে কোনো হিলদোল নেই সংশ্লিষ্ট আধিকারিকদের। বলা যায় সব দিক থেকেই সন্ধ্যা রানী দেববর্মার পরিবার বঞ্চিত। কেন বঞ্চিত হয়ে রয়েছে এটার জবাব দেবে কে? এই অবস্থার মধ্যে সন্ধ্যা রানী দেববর্মার পরিবারটি অসহায় অবস্থায় দিন যাপন করছে। পরিত্রাণের জন্য অনেকের দ্বারস্থ এই সহজ সরল পরিবারের সকলেই, কিন্তু কাজের কাজ আজ পর্যন্ত হয়নি। সচেতন মহলের বক্তব্য, গোটা দেশের সাথে রাজ্যেও চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। একই সাথে চলছে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি। সরকারি বাবুরা একের পর এক রিপোর্ট পেশ করেছেন, কিন্তু এত সব সরকারি আয়োজনের পরেও একাংশ পরিবারের সমস্যার সমাধান এখনো কেন সেই তিমিরেই। সংশ্লিষ্টরা স্বাভাবিকভাবেই কষ্ট সহিষ্ণু জীবন ধারণ করতে বাধ্য হচ্ছেন। এর প্রতিকার একান্ত জরুরি, আর তাহলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিবারগুলো বিভ্রান্তির শিকার হতে পারে। তাছাড়া সরকারের এত সব আয়োজনের বাস্তবতা নিয়ে তো প্রশ্ন উঠবেই। তবে সংশ্লিষ্ট সমস্যাদীর্ণ পরিবারগুলোর আশা অচিরেই তাদের সমাধান হবে, আর তা নিয়েই আশায় বুক বাঁধছে এই সহজ সরল মানুষগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।